মেশিন লার্নিং ও ডেটা সায়েন্সের এই ভিডিও সিরিজে আপনাকে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মেশিন লার্নিং এর খুবই জনপ্রিয় অ্যালগরিদম লিনিয়ার রিগ্রেশনের ইনডেপথ আলোচনা করব। লিনিয়ার রিগ্রেশন একটা খুবই সহজ অ্যালগরিদম, বাট এই অ্যালগরিদমটা মেশিন লার্নিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আসলে আজকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। কারণ আমরা যদি শুধুমাত্র লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে ব্যবহার করি, পিছনে কিভাবে কি ঘটনাটা ঘটতেছে সেটা সম্পর্কে আমরা না জানি, তাহলে আমাদের শেখাটা আসলে পরিপূর্ণ হয় না। এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি মেশিন লার্নিং এর মডেলের ভিতরে প্যারামিটার এবং হাইপার প্যারামিটারগুলো আসলে কিভাবে কাজ করে, এইটার পিছনের ম্যাথমেটিক্যাল নোটেশন কিভাবে কি হয়, এগুলো সম্পর্কে আরেকটু ইনডেপথ ধারণা নেওয়ার চেষ্টা করব। তো সেটার কারণে আমি গুগল কোল্যাবে একটা নতুন নোটবুক চালু করে নিয়েছি এবং এখানে আমি আমার নাম পাই পান্ডা আর স্কেলার্ন যে সাইকিট-লার্ন লাইব্রেরি, এই তিনটা লাইব্রেরিকে লোড করে নিয়েছি। এছাড়া আমি একটা ডেমো একটা ডাটা সেট বানায় রাখছি সিএসভি তে, এই অ্যাপয়েন্টমেন্ট প্রাইস নামে। তো এটা আমি আপলোড করে নিয়েছি। এই ডাটা সেটটা জাস্ট কিছু আমরা মানে ডাটা রয়েছে, আমরা একটু দেখি। pd.read csv এই কমান্ড দিলে তো আমরা জানি যে আমরা এটা সিএসভি ফাইলকে আমরা হচ্ছে লোড করাই নিতে পারি। তো এটার ভিতরে যদি আমি হেড দিই, আমি এটার ভিতরে জাস্ট একটা ডাটা দেখতে পাচ্ছি। তো এখানে প্রায় 3000-এর মতো আমি ডাটা নিয়ে নিয়েছি, যেখানে আমার প্রাইস আছে, সাইজ আছে, বেড এবং বাথ, মানে কয়টা বেডরুম এবং কয়টা বাথরুম আছে এবং সাইজ কত, এই তিনটা ডাটাকে দিয়ে আমরা হচ্ছে প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব, যেটা একটা কন্টিনিউয়াস ডাটা। এবং আমরা যে কোনো একটা লিনিয়ার রিগ্রেশনাল মডেলে এইরকম প্রবলেমগুলো সলভ করি, যেমন শেয়ার মার্কেটের প্রাইস প্রেডিকশন বা বিভিন্ন এরিয়ার অ্যাপয়েন্টমেন্টের প্রাইস প্রেডিকশন, এই ব্যাপারগুলো করে থাকি। তো এইখানে কি হয়, আমরা হচ্ছে যদি বেসিকটা এমনিতে জেনে রাখি, আমরা সবসময় শুনি যে এই লিনিয়ার রিগ্রেশন মডেলে বেসিক্যালি আমরা কি করি, আমরা বলি y = mx + c, এরকম একটা মানে ম্যাথমেটিক্যাল নোটেশনের সাথে পরিচিত। বাট এই বিষয়টাকে যদি একটু আমি গ্রাফে প্লট করতে চাই, তো আমরা বলি কি যে এরকম যদি একটা আমাদের গ্রাফ দেওয়া থাকে, তো এই গ্রাফের ক্ষেত্রে কি হয়, মনে করেন যে আমাদের এই যে ডেটা সেটগুলো, আমি যেমন এই আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রাইস যে ডেটা সেটটা নিচ্ছি, এটার ভিতরে প্রায় 3000 ডাটা রয়েছে। তো এই ডাটাগুলোকে যদি আমি এক্স আর ওয়াই প্লটিং করি, ওয়াই অক্ষে আমরা সবসময় কি টার্গেটটা, মানে আমার প্রাইসটাকে আমি প্রেডিক্ট করবো যেটা, সেটা ওয়াই অক্ষে রাখবো, আর বাকি সব ডাটাগুলোকে মনে করেন এক্স অ্যাক্সিসে রাখছি। কিভাবে রাখছি একটু পরে আসতেছে, বাট মনে করেন আমার এই ডাটাগুলোকে আমি বিভিন্ন জায়গায় এভাবে নোট করাইছি, এইভাবে পয়েন্ট করাইলাম। তো এইভাবে বিভিন্ন জায়গায় একটু বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে এইভাবে দেওয়া থাকলো। তো আমরা বলবো কি যে মেশিন লার্নিং আমরা যদি লিনিয়ার রিগ্রেশনে একটা মডেল দাঁড় করতে চাই, তো মডেলটাকে এইরকম হইতে হবে যে মডেলটা হচ্ছে কি করবে, এই যে আমরা হচ্ছে এইরকম একটা বেস ফিট লাইন সে হচ্ছে ক্রিয়েট করে দিবে। হইলো জাস্ট আমি মানে কিছু র্যান্ডম লাইন ধরে নিই, আপনি মনে করেন 1 2 3, এটা হলো 4, তো সেম ভাবে এদিকে 1 2 3 4 5 দিলাম আর কি। তো কোনটাকে বলবো, ধরেন যে এই জায়গাটাতে, হ্যাঁ এখানে আমি একটা জিনিসকে প্রেডিক্ট করতে বলছি, এই জায়গাটাতে যে এক্স এর একটা ভ্যালু দেওয়ার জন্য বলছে যে ওয়াই এর মানটা প্রেডিক্ট করো। তাহলে আমার এই মেশিন লার্নিং মডেলটা কি করবে, সে হচ্ছে এখানে আসবে, এসে এই রিজন, তো 1 2 3 মনে করেন এটা হলো 3k, তো 1k 2k 3k ভাবে ধরাইলাম। তাহলে এই ডাটাটার জন্য যে কোনো একটা এক্স এর একটা ভ্যালুর জন্য আমার প্রেডিকশন করে দিবে এইটা, এই পয়েন্টে যে ভ্যালুটা থাকবে। বাট এখান থেকে যদি আসলে আপনি দেখেন এটা রিয়েল ভ্যালু, মনে করেন যে আমি এইটার জন্য প্রেডিক্ট করছি, তাহলে একটু কম বা বেশি হবে ডাটাটা। তাহলে এখন যদি আমার এই মডেলটাই, মানে আমার এই লাইনটা যদি এখানে না আঁকে, আমি এখানে আঁকতাম, এভাবে আঁকতাম, তাহলে এবার যদি আমি প্রেডিক্ট করতাম সেম এই জায়গাটাতেই যদি প্রেডিক্ট করার চেষ্টা করতাম আমি, তাহলে কিন্তু আমার প্রেডিকশনটা এখানে হইতো, তখন কিন্তু আমার এখানে যে ভ্যালুটা লেখা থাকতো সেটা আমার প্রেডিকশন দিত। তাহলে আমি বুঝতেছি যে আমার এইরকম সুন্দর একটা লিনিয়ার লাইন আঁকা খুব জরুরি লিনিয়ার রিগ্রেশনে, যেটা যদি আমার ডাটা পয়েন্টগুলো খুব কাছ দিয়ে যায়, তাহলে আমি হচ্ছে অ্যাকুরেট ভ্যালু পাবো। তো এটা তো হইলো প্রাথমিক কথাবার্তা, বাট এটা একটা মেশিন লার্নিং মডেল কিভাবে বুঝে বা এই জিনিসটাকে সে কিভাবে এক্সিকিউট করা ট্রাই করে, তো ওটা যদি আমরা একটু বুঝতে যাই, আমরা হচ্ছে আবারও একটু ইয়াটা করি যে এরকম, তাহলে একটা আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে ভাগ করে নিই, এবং আমাদের এখানে হচ্ছে অনেকগুলো ডাটা পয়েন্ট দেওয়া থাকে যখন আমি ট্রেন আপ করাই। যে মনে করেন আমার ডাটা পয়েন্টগুলো এই যে এখানে 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 এভাবে দেওয়া থাকে। তো মেশিন লার্নিং মডেলে বেসিক্যালি, মানে আমি আপনাকে ইনটিউশনটা দিচ্ছি, এরপরে আমরা রিয়েল এইটার পিছনের মানে আসল কাহিনীগুলো দেখবো। তো মেশিন লার্নিং মডেল কি করে, প্রথমে যে কোনো একটা র্যান্ডমলি মনে করেন যে এই জায়গায় আমাদের এরকম একটা প্রেডিকশন লাইন ক্রিয়েট করে নেয়। তো এই লাইনটা ক্রিয়েট করার পর সে কি করে, সে হচ্ছে এই যে প্রতিটা পয়েন্ট থেকে দেখে যে আসলে ডাটাটা ছিল এখানে, বাট আমি একটা লাইন নিয়ে নিছি লিনিয়ার লাইন এখানে। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা আগে বের করে, মনে করেন যে এই দুইটার মধ্যে পার্থক্যটা বের করে, এইটা থেকে এই লাইনের পার্থক্য, এখান থেকে এইটার, এখান থেকে এইটার, এভাবে প্রতিটার পার্থক্য বের করে আমরা স্কোয়ার করে একটা ইরোর বের করি যে এই দুইটার মধ্যে পার্থক্য কত, এবং সবগুলো পার্থক্যকে মনে করেন এখানে আমি যোগ করে রেখে দিই। তো এইটা রেখে দেওয়ার পরে কি করি, এই মডেলটাকে আমরা মনে করেন যে আমরা একটু চেঞ্জ করি, কোন দিকে চেঞ্জ করি, যে কোনো দিকে, মনে করেন যে আমি এটাকে একটু এরকম করলাম। এরপরে আবারও আমি কি করি, এরপরে আবারও এসে আমি হচ্ছে এই যে প্রতিটা পয়েন্ট থেকে তার ডিস্টেন্স গুলোকে মানে পরিমাপ করি, এখান থেকে কতটুকু ইরোর, এখান থেকে কতটুকু ইরোর, এই ইরোর গুলাকে যোগ করি এবং দেখি যে আগের থেকে কি ইরোর বাড়ছে, ইরোরের সামেশন না ইরোরের মানটা কমছে। তো ইরোর বের করা খুবই সহজ, মনে করেন যে এই পয়েন্টের ভ্যালু আপনার
এই জায়গাটার ভ্যালু হলো 40 আর এই জায়গাটার ভ্যালু হলো কত 45, তাহলে আমি বলবো এখানে আমার ইরর হলো 5। সেম ভাবে মানে 5, তো ওইটা 5 এর উপর আমরা স্কোয়ার করে নিই যেন নেগেটিভ না আসে। যেমন এখানে এটা ভ্যালু যদি 40 হয়, এটার ভ্যালু হবে মনে করেন 38, তাহলে আমি বলবো এটার মধ্যে পার্থক্য হলো 2, তাহলে 2 স্কোয়ার করে আমরা ওইটা হলো 4 নিই, যে যেন আমার প্লাস মাইনাসে কোনো সমস্যা না হয়। তো এভাবে করে করে আমি এই লাইনটাকে বেস্ট ফিট লাইন, এই লাইনটাকে হচ্ছে আমি চেঞ্জ করার চেষ্টা করি। মনে করেন যে আমি লাইনটাকে এইভাবে এইভাবে করে বিভিন্ন দিকে নিয়ে যাই, বিভিন্ন পজিশনে নিয়ে যায় জিনিসটা হচ্ছে ইরর গুলা মাপি। যেই পয়েন্টে আমি বুঝতে পারি যে আমার প্রতিটা পয়েন্ট থেকে আমার ইররটা সবচেয়ে কম হচ্ছে, ওই লাইনটাকে তখন আমি বলি যে এটা হলো আমার বেস্ট ফিট লাইন। তো মনে করেন ওই লাইনটা আমার এই জায়গায় গিয়ে দাঁড়াইলো, যে এই জায়গাটা এই জায়গাটা হলো আমার বেস্ট ফিট লাইন। তাহলে তখন আমি কি বলি, যে তখন আমি এই এই যে আমার লাইনটা দাঁড়াইলো, এটাকে আমি বলতেছি এটা হলো আমার পারফেক্টলি y ইকুয়াল টু mx বা mn xn প্লাস c। এই সমীকরণটার জন্য এইটুকুর মান হলো c, একটা মান আমরা আমাদের মেশিন লার্নিং মডেল বের করে এটার জন্য, এটা c এর মান। আর এটা হলো আমার এটা কিসের মান, এটা হলো ওই যে m1 m2 প্লাস m3, যতগুলো m আছে সবগুলা মিলে এখানে এই একটা m এর মান বের করে। পরবর্তীতে এই দুইটা মানকে ইউজ করে আমার মেশিন লার্নিং মডেল আমার যে কোনো কিছু প্রেডিক্ট করে। আমি বুঝছি যে আপনাদের এখন পর্যন্ত ভিজুয়ালি এটা বুঝতে অসুবিধা হতে পারে, কনফিউশন হতে পারে, বাট আমি আসলে আগে আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এরপরে আস্তে আস্তে আমরা একদম কোড করে এবং ম্যাথ দিয়ে প্রুফ করে দেখবো সবকিছু। তো এই যে ঘটনাটা ঘটে যে মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে, যে আমরা একটা এরকম একটা মডেল প্রেডিক্ট করে ফেলাই এবং এই যে লাইনটা হয় এবং এই লাইনটা উপরে যাবে না নিচে যাবে, বেস্ট ফিট করা এবং তার ইরর গুলাকে কমায় আনা, এটা হচ্ছে আসলে আমরা ক্যালকুলাসে সাহায্য করি। ক্যালকুলাস ইউজ করে আমরা হচ্ছে ক্যালকুলাসে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নামে একটা বিষয় রয়েছে, যেটা ম্যাক্সিমা এবং মিনিমা বের করে করে জিনিসটা আগায় এবং পিছায়। ওইটা আসলে মেশিন লার্নিং এর আরো ডিপ নলেজ, যেটা আসলে আমাদের ডিপ লার্নিং বা ডিপ নিউরাল নেটওয়ার্ক নিয়ে যখন কাজ করবো তখন আর একটু জানা প্রয়োজন আছে। এমনিতে আমরা যদি ওইটা এখন পর্যন্ত নাও জানি, যেহেতু আমরা এই সিরিজে ক্যালকুলাসকে শেখাই নাই, তো ওই ক্যালকুলাসের পার্টটা বাদ দিলাম, বাট জাস্ট একটু জেনে রাখার জন্য যে এই ক্যালকুলাস ইউজ করে এই জিনিসটাকে আমরা বাড়াই কমাই করে একটা বেস স্পিড লাইন ক্রিয়েট করি। বাট ধরে নেন যে আপনি হচ্ছে বেস স্পিড লাইনটা ক্রিয়েট করে ফেলছেন, কিন্তু এখন এই যে বেস স্পিড লাইনটা ক্রিয়েট করলেন, মনে করেন যে এই মডেল থেকে আপনি বের করলেন যে এটা হলো আমার লিনিয়ার রিগ্রেশনের লাইন, এখান থেকে যে কোনো পয়েন্ট থেকে আমি হচ্ছে প্রেডিক্ট করবো এই লাইনটা দিয়ে। কিন্তু আমি হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরে কিছু অ্যাপার্টমেন্টের প্রাইস দিচ্ছি, বাট আপনি হইতে পারে আপনি শেয়ার মার্কেটের প্রাইস প্রেডিক্ট করতেছেন, বা বাইরের একটা দেশ কানাডা বা ইউএস এর কোনো একটা সিটির হচ্ছে আপনি প্রাইস প্রেডিকশন করতেছেন, বাট সব ক্ষেত্রেই তো আমি লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করতেছি। তাহলে ওই মডেলটা আসলে কিভাবে প্রেডিক্ট করতেছে, তো জাস্ট এটুকু আগে জেনে রাখেন যে y ইকুয়াল টু mn xn প্লাস b অথবা c, যেটাই বলেন, এইটুকুকে আমি বিউ বলতে পারি, সি বলতে পারি। তো এই সূত্র দিয়ে সে প্রেডিক্ট করে। এখন কিভাবে প্রেডিক্ট করে আমরা হচ্ছে আমাদের ডাটাটাতে এখন দেখবো কিভাবে প্রেডিক্ট করে। তো এই কাজ শুরু করার জন্য তাহলে আগে আমরা একটু বলে রাখি, আমি তাহলে বলবো যে ওয়াই অ্যাক্সিসে যারা থাকে তাকে আমি বলতেছি আমার হলো রেজাল্ট বা টার্গেট। তাহলে এই পয়েন্টে আমার কি, এইটা হলো আমার প্রাইস, আমরা হচ্ছে প্রাইসটা প্রেডিক্ট করব কার সাপেক্ষে, এক্সে থাকে আমার হচ্ছে কিগুলা ভেরিয়েবল গুলা, আমার হচ্ছে কি দেওয়া থাকবে, আমার হলো সাইজ দেওয়া থাকবে, আমার হলো বেড দেওয়া থাকবে, কয়টা বেড এবং কয়টা বাথ এটা দেওয়া থাকবে। এই তিনটা ইউজ করে আমি হচ্ছে আমার ওয়াইটাকে প্রেডিক্ট করব। হ্যাঁ, তাহলে আগে আমরা প্রেডিক্ট করি, তারপর আমরা হচ্ছে ম্যাথের সাহায্যে মিলাই দেখবো যে এটা আসলে কিভাবে প্রেডিক্ট করা হয়। বেসিক্যালি প্রেডিকশনটা আমি যদি একটু লিখেও রাখতে চাই, আমরা বলবো প্রাইসটা হচ্ছে এভাবে প্রেডিক্ট হবে। প্রাইস ওই যে m1, আমি সূত্রটা যদি মনে থাকে আমি এখানে একটু লিখে রাখি, y ইকুয়াল টু mn xn প্লাস b। হ্যাঁ, এম আর এন কেন লিখছি, কারণ আমার যতগুলা ফিচার আমি আসলে ততটাকে আসলে এখানে ইউজ করব। তাহলে আমি এখানে বলতে পারবো কি, আমার ধরেন যে m1 ইনটু, তাইলে এখানে আমার কি পড়বে, প্রাইজের সাথে হচ্ছে আমার প্রথমটা হলো সাইজ, তারপর প্লাস m2 ইনটু বেড প্লাস m3 ইনটু বাথ। এটা যদি করি এবং এটার সাথে কি করি প্লাস বি অথবা সি, আপনি যেটা বলেন, মানে বি হলো ইন্টারসেপ্ট, কত দূরে যায় ছেদ করে, আর এই যে m1 m2 m3 এগুলোকে আমরা বলতেছি কোএফিশিয়েন্ট। হ্যাঁ, এই দুটো হলো এটার হচ্ছে রিয়েল নাম। তো এই কোএফিশিয়েন্ট গুলা আর ইন্টারসেপ্ট যদি যোগ করি আমি, তাহলে ওই জিনিসটার প্রাইস পাবো। এটা হচ্ছে আমার মানে বের করা আসলে মানে এক্স্যাক্টলি রিয়েল আর কি বলা যায় যে সূত্র। তো এটা তো এখানে আমার ইরো দেখাবে, আমি হচ্ছে এটাকে ইয়া করে রাখি, কি বলা যায় যে এটাকে আমি একটা টেক্সট ব্লকের ভিতরে রেখে দিই, একটু পরে আমরা হচ্ছে এখানে তখন আবার ব্যাক আসবো আর কি। আচ্ছা, এটা আমি এখানে জাস্ট এইভাবে রেখে দিলাম যে একটু পরে আমরা এখন কি করি, আমরা হচ্ছে একটা মেশিন ওই লিনিয়ার রিগ্রেশন দিয়ে একটা প্রাইস প্রেডিক্ট করি। তো প্রাইস প্রেডিক্ট করার জন্য আমরা যে কাজটা করি, আমাদের তো এই ডাটাগুলো রয়েছে, আমি হচ্ছে ডাটাটাকে দুই ভাগে রেখে দিয়ে ট্রেনিং এবং টেস্টিং যেভাবে ভাগ করতে হয়, ট্রেনিং ডাটা দিয়ে আমরা হচ্ছে মডেলটাকে বানাই আর টেস্ট করি, ওই জটিলতার মধ্যে গেলাম না, কারণ আমরা আসলে এটার ম্যাথমেটিক্যাল বিষয়গুলো শিখবো। লিনিয়ার রিগ্রেশন মডেল কিভাবে ইউজ করতে হয় এটা আপনি যদি প্লেলিস্ট দেখে থাকেন তাহলে অলরেডি আপনি জানেন। তো ওইটাতে আমি কনসার্ন না। তো এটার জন্য আমি কি করলাম, আমি একটা মডেল নামে ভেরিয়েবল বানাইনি, যেটাতে আমি হচ্ছে আমার এই যে লিনিয়ার মডেলের ভিতরে, এই লিনিয়ার মডেলের ভিতরে আমি হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটাকে
এখানে হচ্ছে অ্যাসাইন করে নিই। তো লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে আমি অ্যাসাইন করে নিলাম। এরপরে আমরা কি জানি করি, আপনার যদি মনে থাকে মডেল ডট ফিট দিয়ে আমরা হচ্ছে একটা ডাটাকে ট্রেন আপ করাই। তো আমার ডাটাটা যদি ডিএফ এর আছে, ডিএফ এর ভিতরে ড্রপ, কারণ এক্স এক্সিসে হচ্ছে আমরা টার্গেট যেটা আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি, যেটাকে আমরা টার্গেট ভেরিয়েবল বলতে পারি, যেটাকে আবার আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারি, সেটাকে বাদ দিয়ে বাকিগুলোকে নিই। তাহলে ওই জন্য আমি ড্রপ করে দিচ্ছি কি, আমি হচ্ছে প্রাইস। তাহলে আমার এক্স এর ভিতরে বাকি যে সাইজ, বেড এবং বাদ চলে আসছে। আর এটার অ্যাক্সিসটা বলে দিতে হবে, নাহলে সে হচ্ছে ড্রপ করতে পারবে না। অ্যাক্সিস হলো 1। আর বাকি অংশটাতে তাহলে কি থাকবে বলেন, বাকি অংশটাতে যেটাকে ড্রপ করছি প্রাইস, তাহলে এটাই কিন্তু হয়ে গেল। এখানে এক্স অ্যাক্সিসে হচ্ছে আমার প্রাইস ব্যতীত সবটাই চলে আসছে, আর ওয়াই অ্যাক্সিসে আমার কি চলে আসছে, প্রাইসটা চলে আসছে। আমি আলাদা করে ট্রেন এবং টেস্টের জন্য ডাটাগুলোকে আলাদা করি নাই, কারণ আমি জিনিসটাকে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেখানোর ট্রাই করতেছি। তো আমার এই মডেলটা প্রেডিক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটা প্রেডিক্ট করতে চাই, খুবই সিম্পল, মডেল ডট পিআরইডিআই প্রেডিক্ট যদি লিখি, পিআরইডিআইসিটি প্রেডিক্ট লেখার পরে আমি যদি দুইটা থার্ড ব্র্যাকেট নিই, যেহেতু আমার মাল্টি ডাইমেনশনাল এরিয়া, এবং এখানে যদি আমি যে কোনো, যেমন এই প্রাইসটা এখানে প্রথমে আমার কি থাকে, প্রথমে মনে করেন যে আমার 1500 স্কয়ার ফিটের একটা বাসা, তারপর হচ্ছে আমার 3টা বেড আর দুইটা বাথ, জাস্ট আমি মানে জাস্ট ধরার জন্য ধরলাম আর কি। তো এটা দিয়ে যদি আমি প্রেডিক্ট করি, আমাকে বলতেছে কি যে দেখেন আমার একটা বাসার প্রাইস বলে দিছে প্রেডিকশন করে, যে সে হচ্ছে প্রায় 83,000, মানে কত, একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত, আচ্ছা 83,23,000 সামথিং একটা ডাটা। বাট এটা সে প্রেডিক্ট কিভাবে করলো, এটা কিন্তু প্রেডিক্ট করছে, আমি বলতেছি প্রথম থেকে যে y ইকুয়াল টু mx প্লাস c, বাট ওইটা তাহলে এখন আমরা দেখি এটা প্রেডিক্ট আসলে ওই আমাদের সূত্র মেনে করেছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো। তাহলে আমরা হচ্ছে কি করবো, যে কোনো জিনিস যখন প্রেডিক্ট করে একটা মডেল, তো ওই মডেলটার তার হচ্ছে সেই কোএফিসিয়েন্ট গুলো আমরা দেখতে পারি চাইলে, এই যে সিও, জাস্ট এভাবে করে আমরা দিব সিও ইএফ কোএফিসিয়েন্ট, এটা দিলে হচ্ছে ওই মডেলের যতগুলো এক্স এর ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট গুলো আছে দিছে। যেহেতু আমাদের দেখেন 3টা ডাটা ছিল, আমাদের কি কি ছিল, আমাদের হচ্ছে ছিল সাইজ, বেড এবং বাথ, এই 3টা ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা যেগুলোকে আমরা বলতেছি ফিচার, বা যেগুলোকে আমরা বলতেছি এক্স অ্যাক্সিসে যেগুলো থাকবে, তো ওই 3টা এখানে। আর এরপরে যদি সেম ভাবে আমি হচ্ছে আমার ইয়াটা দেখি ইন্টারসেপশনটা, তাহলে আমি বলবো মডেল আইএন টি ইন্টারসেপ্ট, এভাবে যদি দিই ইন্টারসেপ্ট, তাহলে আমি হচ্ছে এখানে ওই যে বি এর মানটা পেয়ে যাবো, তাহলে এখন আমি দেখতে যাচ্ছি যে এই ডাটাটা আসলে আমার মেশিন লার্নিং মডেলটা কিভাবে প্রেডিক্ট করছিল, কারণ এখানে তো আমরা কোনো সূত্র বা কোনো কন্ডিশন দিয়ে দিই নাই প্রোগ্রামিং এর মতো, এটা তো একটা নিজে ইন্টেলিজেন্স ইউজ করে সে প্রেডিক্ট করছে। তাহলে এই কাজটা আসলে কিভাবে করছে, এই যে আমি এখন এখানে বলি, আমি বলছিলাম যে আমি যখন প্রাইসটাকে প্রেডিক্ট করছিলাম, ওয়াই অক্ষে জিনিসটা ছিল প্রাইস, এটা ইকুয়াল টু কি ছিল, ওই যে m1 x1 প্লাস আমাদের যদি 3টা, তাহলে এটা হবে m2 x2 প্লাস m3 x3 প্লাস হইলো বি হইলো কোনটা, এই যে ইন্টারসেপ্টের মানটা। আর বাকি এই যে x1 x2 আর x3 কি, আমার হইলো যে 3টা আমরা ইউজ করছি, এই যে 1500, 3টা বেড, 2টা বাদ, আর m1 m2 m3 এই 3টা কি, এই 3টা হলো তার কোএফিসিয়েন্ট গুলো, এই যেটা এখানে এবং এখানে দেওয়া আছে। এগুলা তাহলে আমরা যদি এখন যোগ করে দেখার ট্রাই করি যে ঠিক আছে কিনা। তো আপনি যদি মনে থাকে, আমি একটু উপরে লিখে রাখছিলাম, ওটাকে আমি আবার একটু কপি করে আনতেছি নিচে, যে দেখার জন্য যে আমরা হচ্ছে এই প্রাইসটাকে কিভাবে প্রেডিক্ট করছিলাম, একটু টেক্সটে আমি লিখে রাখি। আমরা হচ্ছে প্রাইসটা এইভাবে প্রেডিক্ট করছিলাম, যে প্রাইসটা এইভাবে থাকবে যে m1, তো m1 হলো আমার কোনটা, প্রথম ডাটাটা আমি এটা নিলাম m1, এটার সাথে গুণ হবে কোনটা বলেন, এটার সাথে হবে x1। তো x1 আমার কি, x1 আমি প্রেডিক্ট করছি আমি 1500 স্কয়ার ফিটের জন্য, তাহলে আমি এখানে গুণ করলাম 1500 প্লাস, তারপরে হচ্ছে আমার কি m2, তো m2 হলো এই ভ্যালুটা, তো এই ভ্যালুটা আমি নিলাম এটা, তো আমি একটু ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি যেহেতু মাইনাস ভ্যালু, ইনটু m2 এর ভ্যালু কত আমার, এই যে 3 আমরা হচ্ছে বেড ছিল, তারপরে প্লাস কি ছিল m3, তো এই m3 লিখলাম, ইনটু এখানে হচ্ছে আমার কোনটা ভ্যালু, হচ্ছে 2, যেহেতু আমার হচ্ছে 2টা বেড ছিল 2, আর প্লাস হইলো কি সি হইলো কত, এই ইন্টারসেপ্টটা, এই মডেলটা, তো এটাকে আমি যোগ করি, এটা সি, এটা প্লাস সি, যেহেতু আমি একটু মাইনাসের ভিতরে এটা লিখলাম। তাহলে কিন্তু দেখেন আমরা কিন্তু যেভাবে লিখতে আসলাম যে একটা প্রাইস মানে কি হবে, y ইকুয়াল টু mx প্লাস c, তো এটা হইলো আমার হইলো, তো এই যে দেখেন আমার একদম এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই প্রেডিক্ট করে দিছে, যেটা আসলে আমার এখানে আমার আসছিল। হ্যাঁ, তাহলে মেশিন লার্নিং মডেল বিহাইন্ড দ্য সিন কি করছে, মেশিন লার্নিং মডেলে আমরা বলছিলাম যে জিনিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারি সেগুলো হলো তার প্যারামিটার। তাহলে y ইকুয়াল টু এই মডেলটার প্যারামিটার ছিল এই যে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস বি, তার এই যে m1 m2 m3 আর b, এগুলো হচ্ছে তার প্যারামিটার। হ্যাঁ, এই প্যারামিটার গুলাকে সে হচ্ছে কি করছে, সে হচ্ছে ওই বাকি ডাটাগুলা দিয়ে এই প্যারামিটার গুলা ইউজ করে সে হচ্ছে এরকম একটা বেস্ট লাইন ফিট করার চেষ্টা করছে, এবং এই লাইনটা আমরা কিভাবে পাবো, এই m1 m2 m3 আর b এর মানটা যদি এখানে যোগ করে দিই, তাহলে আমি এই লাইনটা পাবো। তো আমার মেশিন লার্নিং মডেল আমি যতগুলো ডাটা দিয়ে ট্রেন আপ করাইছি, সে কিন্তু ফাইনালি তার ব্রেনে এত কিছু মনে রাখে নাই, সে শুধুমাত্র কি মনে রাখছে, সে মনে রাখছে যে এই জিনিসটা হলো m1, আমার যেহেতু 3টা, এটা হলো m2,
এটা হলো M3 আর এই জিনিসটা হলো আমার B। তাহলে আমি যদি একটা প্রাইস প্রেডিকশন করতে চাই, যেহেতু প্রাইস হলো y ভেরিয়েবল, তাহলে এই প্রাইস y এটা প্রেডিক্ট করার বুদ্ধি কি, যে আমি জাস্ট এখানে M1 X1, তারপর এখানে হলো M2 X2, তারপর এটা হলো M3 X3, তারপর প্লাস হইলো C অথবা B, আপনি যেটাই বলেন। তো এইগুলো যোগ করলে আমি যে রেজাল্টটা পাবো সেটা বলে দিব। তাহলে পরবর্তীতে যদি আপনার কাছে অন্য একটা ডাটা দেন, ধরেন আপনি এখানে 1500 দিলেন না, 1500 পরিবর্তে এখানে কত দিলাম, আমি ধরেন এখানে আপনি দিলেন 1700, তাহলে 1700 দিলে আপনার এখানে ডাটাটা কি প্রেডিক্ট করবে, 98000 এত। কেন, কারণ এই 1700, তাহলে আপনি এই ভেরিয়েবলে আপনার কিন্তু কোএফিসিয়েন্ট ঠিকই আছে, কারণ আপনি কিন্তু ডাটা চেঞ্জ করেন নাই। তাহলে আপনি জাস্ট কি করবেন, এখানে আসবেন, আপনি দেখবেন যেগুলা কোএফিসিয়েন্ট গুলা সবই ঠিক থাকবে, তাহলে এইগুলো আমার চেঞ্জ করার কোনোটা দরকার নাই। খালি এখানে 1500 জায়গায় আপনি কি করে দিব, আমি 1700 করে দিব। তো আমি যদি 1500 জায়গায় এখানে 1700 করে দিই, তাহলে আমি যদি এখন রান করি, দেখবেন যে আমি ওবি কলেই ওই ভ্যালুটাই পাইছি, যেটা আমার আসলে মেশিন লার্নিং মডেল প্রেডিক্ট করে দিছিল। হ্যাঁ, এটাই হলো মানে ওই মেশিন লার্নিং মডেলে আমরা যেটাকে ইন্টেলিজেন্স বলতেছি, ওই ইন্টেলিজেন্সটা আসলে এটা। এগুলাকে আমরা বলতেছি হাইপার প্যারামিটার এবং প্যারামিটার টিউনিং। এখন এই যে কোএফিসিয়েন্টের মানগুলা মেশিন লার্নিং মডেল নিজে যে এই যে কোএফিসিয়েন্টের মানগুলা বের করে রাখছে, এইটা যতটা ইফেক্টিভ হবে আমার মডেলটা তত ইফেক্টিভ হবে। মনে করেন যে এই মানগুলাকে আরো একটু যদি আমি ডাটা দিয়ে ফিট করার পরে একদম পারফেক্ট করতে পারি, মনে করেন যে আমি এরকম একটা একদম সুন্দর লাইন ক্রিয়েট করতে পারছি এবং আমার প্রতিটা ডাটা এইভাবে 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 এই জায়গাগুলোতেই আছে, তাহলে এরপরে যদি আমাকে প্রেডিক্ট করতে বলে যে এই জায়গাটাতে তুমি প্রেডিক্ট করো তো যে এই জায়গাটাতে কি হবে, তাহলে কিন্তু আমি যেটা প্রেডিক্ট করব আর যেটা রিয়েল ভ্যালু সেটা মিলে যাবে। কেন মিলে যাবে, কারণ তার কোএফিসিয়েন্ট এবং তার ইন্টারসেপ্ট এই দুইটা পারফেক্ট হয়েছে। তো এই ঘটনাটাই মেশিন লার্নিং মডেল বিহাইন্ড দ্য সিন প্রতিটা মডেলেরই, মানে এই মডেলের জন্য y = mx + c আমরা ইউজ করছি, মানে এই মডেলের জন্য y, লিনিয়ার মডেলের জন্য, অন্যান্য মডেলের জন্য আমরা অন্য এরকম বিভিন্ন প্যারামিটার ইউজ করব, যেই প্যারামিটারগুলো যত পারফেক্ট হবে আমার মেশিন লার্নিং মডেলটা তত পারফেক্টলি রেজাল্ট দিবে। এবং এই মডেলটা কিভাবে ট্রেন আপ হবে সেটা আসলে পুরোটাই আসলে ম্যাথ, এবং এই ম্যাথটাই আসলে একটা মেশিন লার্নিং মডেলের ফাইনাল আউটপুট হিসেবে সে জমা রাখে। এই কারণে আমরা যে ট্রেন আপ করাইলাম শুধুমাত্র এই যে তার কোএফিসিয়েন্ট এবং তার ইন্টারসেপ্ট এই দুটাকে নিয়ে আমি হচ্ছে এখন একটা আমার ওয়েবসাইট বানাই বা একটা অ্যাপ্লিকেশন বানাই, সেটার ভিতরে আমি রেখে দিতে পারি। এবং পরবর্তীতে আপনি যখন জাস্ট ডাটা দিবেন, এই যে ডাটাগুলো ইনপুট দিবেন, যে আপনি হচ্ছে একটা ফিল্ড বানাইলেন 1700 300 আর 2, আর আপনি হচ্ছে ওগুলোর সাথে এইভাবে এই যে ধরেন এগুলাকে আপনি গুণ বা যোগ যেভাবে করতে হবে y = mx + c, এভাবে করে আপনি একটা আউটপুট দেখাই দিলেন, তাহলে কিন্তু আপনার মেশিন লার্নিং মডেলের আউটপুটটা আপনি ইউজারকে দেখাতে পারবেন। তো একটা ছোট বিষয়কে ভেঙে এর জন্যই দেখাইলাম যে জাস্ট আমি তো লিনিয়ার রিগ্রেশন একটা মডেল ইউজ করব, সেটা আমার প্রেডিক্ট করে দিবে, সেটা প্রেডিক্ট করে দিল, এটা আমি বুঝতে পারতেছি। বাট কেন প্রেডিক্ট করতেছে, কিভাবে প্রেডিক্ট করতেছে, তার ভিতরে যে প্যারামিটারগুলো আপডেট হচ্ছে সেটার পিছনে ম্যাথটাও আমরা একটু দেখে নিলাম। হ্যাঁ, তো ফাইনালি রিক্যাপ, যে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল কি করে, এরকম করে এক্স অ্যাক্সিসে তার যতগুলো ভেরিয়েবল আছে শুধুমাত্র টার্গেটটা বাদ দিয়ে, আমাদের ডাটা সেটের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসে কিটা থাকবে, প্রাইস, আর বাকিগুলো প্রাইস ব্যতীত সবগুলোই থাকবে এক্স অ্যাক্সিসে। এবং সব ডাটাগুলোকে সে বিভিন্নভাবে এইভাবে প্লট করার পরে সে চেষ্টা করবে কি একটা বেস্ট ফিট লাইন এখানে ফিট করার। বাট এই লাইনটা শুরুতেই ফিট হবে না, সে র্যান্ডমলি একটা বানাই নিবে। এর পরবর্তীতে কি করবে, এই লাইনটাকে আমরা আস্তে আস্তে উপরে নিচে এভাবে নিয়ে যাব, ডানে বায়ে ঘুরায়, এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ। যে বিভিন্ন রেট অফ চেঞ্জে জিনিসটাকে আমরা চেঞ্জ করে এটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট এবং ক্যালকুলাসের কি বলে যে ইন্টিগ্রেশন, আর আরেকটা হলো আপনার হলো ডিফারেন্সিয়েশন। তো ওই ডিফারেন্সিয়েশন ইউজ করে আমরা হচ্ছে এটা একটা বেস্ট লাইন দাঁড় করাবো, যে লাইনটা থেকে বাকি ট্রেনিং ডাটাগুলার সবগুলা ইরর খুব কম হবে। তো এই কথাটা যেটা বললাম যে ক্যালকুলাস ইউজ করে রেট অফ চেঞ্জ বা ডিফারেন্সিয়েশন ইউজ করে কিছু একটা করব, আমি জানি যে ওইটাও একটা বড় টপিক, বাট ওইটা হচ্ছে আমরা আপাতত কেন পড়তেছি না, কারণ আমাদের ধরে নিচ্ছি যে অনেকের আমাদের আসলে ক্যালকুলাস ওইভাবে অনেকদিন শেখা হয় নাই। তো ওইটা আমি অন্য কোনো ভিডিওতে, যদি আমরা ওইটা মানে মনে করেন যে মেশিন লার্নিং মডেলে আমরা পিএইচডি করতে যাই বা অনেক বড় একটা রিসার্চ পেপার লিখতে চাই, তখন আসলে ওই বিষয়গুলো দরকার হবে। তো আমি ইনশাল্লাহ অন্য কোনো একটা প্লেলিস্টে আপনাদের যদি চাহিদা থাকে ওটা আমি কভার করবো। বাট আপাতত আমরা বুঝি যে আমাদের এরকম লিনিয়ার রিগ্রেশনে একটা স্মুথ লাইন ক্রিয়েট হয়, আর এই লাইনটার ভ্যালুটা মেশিন লার্নিং কিভাবে মনে রাখে, ফাইনালি y = যতগুলা mn xn, মানে যতগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেগুলা প্লাস তার হইলো ইন্টারসেপশন ভ্যালুটা। তো এই মানটা যতগুলা ভেরিয়েবল থাকে, যেমন আমাদের এই ডেটা সেটে আমাদের এখানে 3টা ভেরিয়েবল ছিল, কি ছিল, আমাদের সাইজ ছিল, বেড ছিল, বাদ ছিল। তো এই মানগুলা যখন মনে রাখে মেশিন লার্নিং মডেল, ফাইনালি এটাই আসলে শিখে। এটা যত অ্যাকুরেটলি এই কোএফিসিয়েন্ট গুলা বের করতে পারবে এবং ইন্টারসেপ্টটা বের করতে পারবে, আমাদের মেশিন লার্নিং মডেলটা তত অ্যাকুরেটলি একটা ফাইনালি রেজাল্ট দিবে। এই তো যাই হোক, আমরা আসলে আজকে শিখে ফেললাম। এবং এটা শুধুমাত্র এই লিনিয়ার রিগ্রেশন মডেলটাই না, বাকি মেশিন লার্নিং এর যেই মডেলগুলো রয়েছে সবগুলোতে বেসিক্যালি আসলে মেন ঘটনা এটাই হয়, সে হচ্ছে কোনো একটা প্যারামিটার, এই যে কোএফিসিয়েন্ট আর ইন্টারসেপ্ট এগুলোকে বলি প্যারামিটার, এই প্যারামিটারগুলোকে সে আপডেট করার চেষ্টা করে এবং ইফেক্টিভ করার চেষ্টা করে। তো এগুলা কিভাবে করে আস্তে আস্তে আমরা অন্যান্য ভিডিওতেও দেখবো। আমরা একদম ফুল প্রজেক্ট অলরেডি হয় সম্ভবত চলে আসছে অথবা এই ভিডিওর পরেই আসবে। ওই প্রজেক্টটা আমরা একদম পুরো মেশিন লার্নিং ডেটা সায়েন্সের একটা কি বলে যে প্রজেক্ট করে শেষ করব। আর এর বাইরেও এরকম বিহাইন্ড দ্য সিন কি ম্যাথ বা
কি আমাদের হচ্ছে মানে ব্যবহৃত হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মগুলো, সেগুলো নিয়ে আমি আরো ভিডিও করব। তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। এবং অ্যাজ অলওয়েজ আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো কনফিউশন থাকে বা আপনাদের এমনিতেও মেশিন লার্নিং সম্পর্কে যদি কোনো জানা থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কনফিউশনগুলো দূর করার জন্য এবং একসাথে মেশিন লার্নিং শিখে আমরা হচ্ছে কি বলবো যে নিজেদের অনেক ইমপ্রুভ করবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।